ব্যাক অফ লেগ স্কোয়ার লেগে ফিল্ডারের কাছে। ও ও হো বিগ শট। লেগ সাইডে ফিল্ডার আছে। যে কথাটা মাজার ভাই বলছিলেন যে তার বিগ শট খেলার প্রয়োজন নাই, তার উচিত জিয়াকে স্ট্রাইক দেওয়ার। ব্যাক অফ লেগ স্কোয়ার লেগে ফিল্ডারের কাছে। এর জন্য স্কোয়ার লেগটা রাখা হয়েছিল এবং প্রথম উইকেটের হাতছানি নাহিদ রানা নিয়ে নিয়েছেন অ্যাটাকিং বোলিং করে। এবং বাহবা দিতে হবে অধিনায়ককে, বাহবা দিতে হবে মোমিনুল হককে, যিনি স্কোয়ার লেগে ক্যাচটা নিয়ে নিয়েছেন। সানজামুল দুটো ভালো শট খেলবার পর এবারে সেই লম্বা হাঁটাটা দিবেন ড্রেসিং রুমের উদ্দেশ্যে। চমৎকার দুটো শট খেলেছিলেন, সেটা চোখে লেগে গেল এবং তার আউটের ধরনটাও দেখেন খুবই প্রেডিক্টেড ছিল যে নাহিদ রানা শর্ট বল করবেন বা মৃত্যুঞ্জয় চৌধুরী শর্ট বল করবেন। সেটার আনসার হয়তোবা বেসিক্যালি লোয়ার অর্ডার ব্যাটসম্যান তিনি, তার হাতে থাকবে না। এবং শর্ট স্কোয়ার লেগ, ফরওয়ার্ড শর্ট লেগ থেকে আরেকটু বোধহয় সামান্য পেছনে। চমৎকার ক্যাপ্টেন্সি, চমৎকার বোলিং এবং যে ফাটটা পেতেছিলেন ওখানে। ও উইকেট! গত ওভারে উইকেট নিয়েছেন, এই ওভারেও উইকেট। ফোর্থ ফিফথ স্টাম্প দিয়ে লাইনটা চমৎকার, লেংটাও ভালো ছিল। ব্যাটারকে প্রলোভন দেখিয়েছেন শট খেলতে, আমন্ত্রণ ফাঁদে পা। হাবিবুর রহমান সোহানের চালিয়েছেন আউটসাইড এজ লেগে, পেছনে ক্যাচ, ফিরে যাচ্ছেন। দারুণ ডেলিভারি ছিল, চমৎকার একটা সুইংয়ে বিভ্রান্ত হয়েছেন। বাড়তি মুভমেন্ট ছিল এবং উইকেটের পেছনে মোহাম্মদ মিথুন। ও আরো একটি উইকেটের পতন। 3 ওভারে 3টি উইকেট নাহিদ রানার। অফ স্টাম্পের বাইরের বল, ব্যাক অফ আ লেংথ, সেখানে ব্যাটটা ঝুলিয়ে দিয়েছিলেন, নিজেকে বিরত রাখতে পারলেন না ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ফ্রাস্ট্রেটেড নিজেকে নিয়ে, কিন্তু বাহবা ডিজার্ভ করেন নাহিদ রানা। নাহিদ রানা যে পরীক্ষাটা নিচ্ছেন, সেই পরীক্ষার তার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটা আসলে এই মুহূর্তে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ব্যাটসম্যানদের কাছে নেই। এবং দেখেন বলটা কিন্তু লাফিয়ে উঠেছিল কিছুটা ব্যাটসম্যানের কাছে। আসলেই তিনি যদি শটটা না অফার করতেন হয়তোবা, কেন শেষ মুহূর্তে খোঁচাটা লাগালেন এবং ওই যে টেম্পটেড হয়ে গেছেন, যেটা বলছিলাম যে নাহিদ রানার বিপক্ষে খেলতে যে নতুন ব্যাটসম্যান বা পুরনো ব্যাটসম্যান, সবার বুকের মধ্যে কিন্তু প্রজাপতি। বিগ শট। লেগ সাইডে ফিল্ডার আছে। যে কথাটা মাজার ভাই বলছিলেন যে তার বিগ শট খেলার প্রয়োজন নাই, তার উচিত জিয়াকে স্ট্রাইক দেওয়ার, সেটা তিনি করতে ব্যর্থ হলেন। আউটে প্যাভিলিয়নে ফিরছেন আনামুল হক এবং জিয়া এখন স্ট্রাইকেও কিন্তু থাকছেন না, কারণ আগের রুল অনুযায়ী এই ধরনের সিচুয়েশনে আপনি বিগ শট খেলতে গিয়ে যদি আউটও হন, ব্যাটসম্যান প্রান্ত বদল করে নিতে পারতেন। এই রুলটা আমার যথেষ্ট ভালো লেগেছে। আপনাকে ওই ক্যালকুলেটিভ রিস্কটা নিতে হয়। শর্ট বল ছিল, যেমনটি বলছিলাম, আসলে তার হিরো হওয়ার আসলে এই সময়ে সিচুয়েশনটা ছিল না, বাট স্টিল এনাম শটটি খেলেছেন এবং উইকেট হারিয়ে ফেরত যাচ্ছেন 9 বলে 4 রান করে। আরও একটি উইকেটের পতন, 195, 8 উইকেটে ধানমন্ডি। হয়তো চিন্তা করেছেন যে শেষ ওভারে জিয়া চার্জ করবেন মৃত্যুঞ্জয়কে, এই ওভারে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.